বাজারে চালের সংকট নেই, তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম। এখন মজুদ থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে এক সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা। এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে, মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানি গেছে। ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলাইলে মনে করেন ধান দেখা গেছে, মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানের তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের দাম বৃদ্ধি নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। দিনাজপুরে চালের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম বাড়ার জন্য কাদের দায়ী করা হচ্ছে? দিনাজপুরে গত এক সপ্তাহের মধ্যে চালের বাজারের প্রতি চাল প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা, যেগুলো হচ্ছে একটু মোটা ধরনের চাল। যেমন গুটি স্বর্ণা আগে ছিল আপনার 52 টাকা, আপনার এই সুমন স্বর্ণা বিক্রি হচ্ছে 56 টাকা, 28 বিক্রি হচ্ছে 65 টাকা। আর মিনিকেট চাল যেটি, সেই মিনিকেট চাল কিন্তু আপনার কেজিতে বেড়েছে কিন্তু 10 টাকা। তো এই বিষয়ে আমি সংশ্লিষ্ট যারা খুচরা ব্যবসায়ী আছে এবং যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আসলে চালের দামটা এত বাড়ার কারণ কি হঠাৎ করে। খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী বলতেছে যে আসলে মিল গেটে তাদের চালের দামটা বেড়েছে, যার কারণে আসলে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো আসলে এক সপ্তাহের ব্যবধানে এতটা এই ভরা মৌসুমে চালের দামটা বাড়ার কারণটা কি? তারা যেটি বলছে, আসলে এই ধানের মিল মালিকদের সঙ্গে আমি কথা বললাম, মিল মালিকরা বলছে যে প্রতি মনে ধানের দাম কিন্তু আসলে 150 থেকে 250 টাকা প্রকারভেদে কিন্তু ধানের দাম বেড়েছে বলে তারা দাবি করছে। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী, চাল ব্যবসায়ী এবং পাইকারি চাল ব্যবসায়ী, তারা বলছে যে আসলে ইতিপূর্বে মৌসুমের যে ধানগুলো সেগুলো তো আসলে বাজারে যে চালগুলো আছে সেই চালগুলো কিন্তু আগের কেনা ধানের আসলে চাল, যার কারণে দাম বাড়ার কিন্তু কোনো কারণ নেই, পর্যাপ্ত চালের মজুদ আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে মিল মালিকরাই চালের দাম বাড়িয়েছে বলে আসলে এই যারা খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী তারা বলছে। তো আসলে এই কারণে এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছে বা সচেতন মহল বলছে যে আসলে এই চালের বাজারে কিন্তু একটি বড় ধরনের কিন্তু অভিযান চালানো দরকার। এই অভিযান চালানোর কারণে কিন্তু আসলে এই চালের দামটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু আসলে বাড়িয়েছে। তো এই মৌসুমে কিন্তু প্রত্যেকটা মিলে কিন্তু পর্যাপ্ত চালের মজুদ আছে, ধানের মজুদ আছে। এই চালের দাম বাড়ার কিন্তু আসলে কোনো কারণ নেই। তো এই ছিল দিনাজপুরে আসলে সর্বশেষ চালের বাজার অবস্থা। চালের বাজার নিয়ে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর।